আসসালামু আলাইকুম। আমি এম জাকির মাহমুদ। আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বিষয়টি হলো উইন্ডোজ 10 অটো আপডেট। আমরা যারা উইন্ডোজ 10 ব্যবহার করে থাকি তাদের প্রত্যেকেই এই সমস্যাটায় হয়তো পড়েছি। যারা উইন্ডোজ 10 এর অটো আপডেট অফ করতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটি। আর আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। উইন্ডোজ 10 হলো বর্তমান সময়ের একটি জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম। তো অনেকেই একটি সমস্যায় পড়তেছেন, সেটি হলো উইন্ডোজ 10 অটো আপডেট। আমরা অনেকেই জানি না যে উইন্ডোজ 10টির সঠিক কিভাবে অটো আপডেটটি অফ করতে হয়, কিন্তু আজকে আমি আপনাদের খুব সহজেই শিখাবো কিভাবে উইন্ডোজ 10 অটো আপডেট চিরতরে বন্ধ করবেন। যারা নেট ইউজ করেন, যারা কম্পিউটারে ইন্টারনেট ইউজ করেন, তাদের সবার ক্ষেত্রে এই সমস্যাটা আমরা ফেস হই। হলো আমরা অনেকেই জানি না যে উইন্ডোজ 10 অটো আপডেটটি কীভাবে প্রপারলিভাবে আপনি অফ করবেন। দেখা গেছে যে আপনি উইন্ডোজ 10 আপডেটটি অফ করলেন, কিন্তু কিছুদিন পর আবার আপডেট অন হয়ে গেল এবং আপনার আপডেট নিতে থাকলো এবং বারবার আপডেট নেওয়ার কারণে যেটা হচ্ছে আপনার পিসি স্লো হয়ে যাচ্ছে। আর আপনার পিসি যখন স্লো হয়ে যায় তখন আপনি অনলাইনে বা যে ভিতরের যে ইন্টারনাল যে প্রোগ্রামগুলো ওগুলো আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। কিন্তু আজকে ভিডিওতে আমি 4টি সিস্টেমে উইন্ডোজ 10 প্রপারলি অটো আপডেটটি অফ করে দিব। আর আপনি যদি এই টিউটোরিয়ালটি দেখে খুব সুন্দরভাবে কাজটি করতে পারেন তাহলে আপনার উইন্ডোজ 10টি চিরতরে আপডেট অফ হয়ে যাবে। তাহলে যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা উইন্ডোজের সার্চ বারে যাব, সেখানে সার্ভিস টাইপ করব। সার্ভিস লেখার পরে সার্ভিস অ্যাপটি চলে আসবে। তারপর এটি আমরা ওপেন করব। ওপেন হতে একটু সময় নিতে পারে। তো যাই হোক, ওপেন হয়ে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে নিচে যাব। নিচে যাওয়ার পরে আমরা খুঁজব উইন্ডোজ আপডেট লেখাটি। তো উইন্ডোজ আপডেট লেখাটি একটু নিচে পাবেন আপনারা। তো একটু আস্তে আস্তে খুঁজতে থাকবেন। তো আমরা এখনই দেখতে পাবো উইন্ডোজ আপডেট। উইন্ডোজ আপডেট পাওয়ার পরে আমরা এখানে ক্লিক করব উইন্ডোজ আপডেটের উপরে। তারপরে আমরা যাব প্রপার্টিসে। প্রপার্টিসে যাওয়ার পরে আমরা ম্যানুয়াল সেটিংটিকে ডিজেবল করে স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পরে এটা রানিং আছে, এটাকে আমরা স্টপ করে দেব। স্টপ করার পরে তারপরে আমরা উপরের যে অপশনগুলো আছে, রিকভারি অপশন দেখতে পাচ্ছেন, লগ অন অপশন। তো আমরা রিকভারি অপশনে যাব, যেখানে দেওয়া আছে রিস্টার্ট দ্য সার্ভিস। এখানে আমরা নো অ্যাকশন দিয়ে দেব। নো অ্যাকশন দেওয়ার পরে আমাদের যে নিচে আপনার কাউন্ট আফটার আছে, কাউন্ট আফটার এটা আপনি কতদিন পরে আবার অটো আপডেট করতে চান। এখানে আমরা মূলত একটা উইন্ডোজ 1 বছর ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে 365 দিতে পারি। 365 দিন দেওয়ার পরে আমরা আবার এটাকে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে কাজ আমাদের শেষ। তারপর আমি দেখছি অপশনগুলো। তো এই যে অপশনগুলো দেখতেছি এগুলোকে আমরা ডিফল্ট হিসাবে রেখে দিব। ডিফল্ট হিসাবে রেখে তো এখান থেকে আমি ওকে দিয়ে বের হয়ে যাব। বের হওয়ার পর আরেকটি অপশন আছে উইন্ডোজ সার্ভিস মেডিটেক। এখানে আমরা ম্যানুয়াল সার্ভিসটিকে ডিসেবল করে দিব। এটা একটি মূলত ডিফল্ট সার্ভিস, এটা হয়তো অনেক সময় অফ নাও হতে পারে, কিন্তু প্রথমটা অফ করলেই হয়ে যাবে, এটা অফ করার কোনো প্রয়োজন নেই। তারপরও আমি ট্রাই করছি। যাই হোক, এটা যেভাবে আছে এভাবে রাখলেই চলবে। তো এখান থেকে আমরা এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার আমাদের দ্বিতীয় স্টেপের কাজ শুরু। দ্বিতীয় ধাপে আমরা নেটওয়ার্ক অপশনে যাব। তো উইন্ডোজের ডান কর্নার থেকে আমরা নেটওয়ার্ক অপশনে যাওয়ার পরে এভাবে একটি উইন্ডোজ চলে আসবে। এখানে আমরা যেহেতু কেবল নেটওয়ার্ক ব্যবহার করি, সেক্ষেত্রে ইথারনেট ক্লিক করার পরে এখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস মিটার কানেকশন অন আছে, এটা মূলত অফ করা থাকে, এটাকে আপনারা অন করে দিবেন। কারণ যখন এই মিটার কানেকশন অন থাকে তখন কম্পিউটার বুঝতে পারে আপনার ডাটায় ঘাটতি আছে। এখানে উপরে লেখাটা পড়লেই বুঝতে পারবেন যে লিমিটেড ডাটা, যখন আপনাদের ডাটা লিমিটেডের ভিতরে থাকে তখন যখন এইটা আপনি অফ করবেন তখন উইন্ডোজ 10 আর অটো আপডেট নেবে না। তখন বুঝতে পারবে অটোমেটিক্যালিভাবেই যে ডাটায় আপনার পর্যাপ্ত ডাটা নেই, ঘাটতি আছে। সেক্ষেত্রে এটা অন করার সাথে সাথে আপনার আরও একটি কাজ শেষ হয়ে গেল। তারপর আপনি এই যে উইন্ডোজ ডাটা ইউজে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনি এই মাসে কী পরিমাণে ডাটা ইউজ করেছেন। যাই হোক, এখানের কাজ আমরা শেষ। আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো কেটে দিয়ে বেরিয়ে যাচ্ছি। এরপর আমাদের তৃতীয় স্টেপে আমরা যাব
সার্চ বারে আবার টাইপ করব এডিট গ্রুপ পলিসি। তো এডিট গ্রুপ পলিসিতে যাওয়ার পরে আমাদের এভাবে একটি ইন্টারফেস আসবে। এডিট গ্রুপ পলিসিতে আমরা ঢুকবো। দেন এখানে এই অপশনটা আপনাদের এরকমের নাও আসতে পারে, তো আপনারা একটু এটা টেনে বড় করে নেবেন। মূলত আমি এভাবে আপনাদের আসবে। এভাবে আসার পরে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস এখানে আমরা ঢুকবো। এখানে ঢুকার পরে উইন্ডোজ কম্পোনেন্টস এখানে আমরা ঢুকবো। ঢুকার পরে আমরা খুঁজবো উইন্ডোজ আপডেট। তো উইন্ডোজ আপডেট এটা নিচে আমরা পেয়ে যাব। তো এখানে পেয়ে যাচ্ছি উইন্ডোজ আপডেট। উইন্ডোজ আপডেট যাওয়ার পরে শুধু উইন্ডোজ আপডেটে আমরা ক্লিক করার সাথে সাথে এরকমের একটি ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে অটো আপডেট খুঁজবো। তো এখানে একটু কষ্ট করে খুঁজে বের করবেন উইন্ডোজ আপডেট। তো আপনার অটোমেটিক আপডেট এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে পলিসি থেকে এটাকে আমরা ডিজেবল করে দিব। ডিজেবল করার পরে এটাকে আমরা অ্যাপ্লাই করে দিব। দেন ওকে করে দিলাম। এবার আমরা দেখব আর কোথাও আপনার এই আপডেট অপশনটি আছে কিনা। তো যেখানে যেখানে আমরা এই আপডেট অপশনটি পাবো সবগুলো কি আমরা ডিজেবল করে দিব। ডিজেবল করে ওকে করে দিব। অটোমেটিক আপডেট ডিটেকশন এটাকেও আমরা ডিজেবল করে দিয়েছি অলরেডি। তারপরে আমরা উপরে খুঁজবো। উপরে খোঁজার পরে কনফিগ অটোমেটিক আপডেট এটাও আমাদের ডিজেবল আছে। তো তারপরেও আমি আপনাদের দেখানোর জন্য পে করে দিচ্ছি। এরপরে আমরা এই যে টার্ন অফ অটো রিস্টার্ট আপডেটস ডিউরিং অ্যাক্টিভ আওয়ার্স এটাকে আমরা ডিজেবল করে দিব। তো এটা আমার ডিজেবল করা আছে। তো আপনারা এরকমের যে আরও আপডেটস যে অপশনগুলো আছে সবগুলো আপনারা ডিজেবল করে দিবেন। বাস এখানের কাজ কমপ্লিট। এবার আমরা 4 নাম্বার স্টেপে যাব। 4 নাম্বার স্টেপে আবার আমরা টাইপ করব। এখানে সার্চ বারে লিখব রেজিস্ট্রি। তো রেজিস্ট্রি লেখার সাথে সাথে এরকম রেজিস্ট্রি এডিটর অ্যাপটি ওপেন হবে। এটি আমরা ওপেন করে নিব। ওপেন হতে একটু টাইম নিতে পারে। রেজিস্ট্রি অ্যাপটি ওপেন হওয়ার পরে আমাদের মাঝে এরকমের একটি ইন্টারফেস আসবে। তারপরে আমরা এইখান থেকে লোকাল মেশিন অপশনটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সফটওয়্যারে যাব। সফটওয়্যারে যাওয়ার পরে আমরা এখান থেকে মাইক্রোসফট নামের একটি অপশন এটি খুঁজব। মাইক্রোসফট অপশনটি খোঁজার পরে তারপরে আমরা নিচে যাব। আস্তে আস্তে নিচে যাওয়ার পরে আমরা উইন্ডোজ আপডেট নামের একটি অপশন খুঁজে বের করব এখানেও। তো উইন্ডোজ আপডেট আমরা পেয়ে গেছি। তো এই উইন্ডোজ আপডেট এইখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ আপডেট নামের অপশনটিতে আমরা যাব। এখানে যাওয়ার পরে একটি নিউ কি তৈরি করব। নিউ কি তৈরি করার পরে এটার নাম দিব আমরা উইন্ডোজ আপডেট। ঠিক আমি যেভাবে লিখছি আপনারাও ঠিক এমনভাবেই টাইপ করবেন। তো উইন্ডোজ আপডেট এটি লেখার পরে আপনারা এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে দেখেন যে এখানে একটি অপশন তৈরি হয়েছে। তো আমরা এই অপশনটিকে যে ভ্যালু ডাটা আছে ভ্যালু ডাটাটিকে 2 করে দেব। 2 করে দেওয়ার পরে আমাদের এখানে কাজ শেষ। বাস এবার আমাদের চিরতরে উইন্ডোজ আপডেটটি অফ হয়ে গেল। ইনশাল্লাহ এরপরে আর কখনোই আপনার উইন্ডোজ অটো আপডেট নেবে না। এবং ভিডিওটি ভালো লাগলে অন্যজনের উপকারের জন্য শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।